আমার বিয়ে 2021 সালে হয়েছিল। সেই দাদা সব কিছু ইন অ্যান্ড আউট, মানে ওখানেও প্রোগ্রাম চলেছিল অ্যাটলিস্ট 5 থেকে 6 দিন ফুল প্রোগ্রাম। তারপরে থেকে যতই অনুষ্ঠান হয় না কেন একদম মানে পুরোপুরি দাদাকে ট্রাস্ট করে পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয়। অ্যান্ড প্রত্যেকবারই মোটামুটি সব কিছু দাদাই ম্যানেজ করে। অ্যান্ড দাদাভাই ক্যাটারিং খুবই মানে একদম ইভেন্ট প্ল্যানিং সব কিছু এন্ড টু এন্ড ভেরি গুড, মানে ভেরি হ্যাপি। আজকের যে টোটাল ইভেন্টটা হলো, ইভেন্টটায় তুমি খুশি তো? সেটা আমি একদমই খুব, সবাই যারা খাচ্ছেন খুবই ভালো বলছেন। খাবারের ফিডব্যাক, খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, কোয়ালিটি, এভরিথিং ইজ স্টানিং অ্যান্ড আমি খুবই খুশি। থ্যাংক ইউ। নিউ টাউনের NKDA কমিউনিটি হলের সেকেন্ড ফ্লোরে আছি দাদা ভাই ইভেন্ট প্ল্যানার আমন্ত্রণে। আজকে কি কি আইটেম আছে ভাই কাইন্ডলি দেখিয়ে দাও। একদম স্টার্টার থেকে দেখাবো। তো মকটেলে এখানে দেখতে পাচ্ছ, মকটেল এখানে ভ্যারাইটি আছে, 16 রকম ভ্যারাইটি আছে। এটা আমরা বলি যে গেস্টের সুবিধা মতন বা গেস্টের ইচ্ছা মতন কাস্টমাইজ করে এখান থেকে দেওয়া হবে। তো তারপরে চলে আসছি লাইভ টি কফি কাউন্টারে। ডিজিটাল টি কফি কাউন্টার রয়েছে লাইভ, যেখানে একদম কাপ প্লেটে তারপরে ভাড়ে এরকমভাবে দেওয়া হচ্ছে, যেরকম চাইছে সেরকমভাবে। আমরা এরকম লাইভ কাউন্টার রেখেছি একদম স্টার্টারের, যেখানে একদম LED টেবিলের উপরে কাজ করা হচ্ছে। কাউন্টারে এখানে রয়েছে বেবিকর্ন, রয়েছে পন, তারপরে রয়েছে কাবাব। এটা ব্রেকফিশ, এটা লাইভ করা হচ্ছে, ভেটকি ব্রেকফিশ যেটা এখানে লাইভ হচ্ছে এটা। তো এখানে জিলেপি আসবে, এখনও আসেনি যদিও বা জিলেপি। আর এখানে সাথে রয়েছে রাবড়ি, এরকম রাবড়ি রয়েছে গোটা আর জিলেপি আসবে। তো স্টার্টারে আমরা টোটাল আজকে 8টা আইটেম রেখেছি। আজকের স্টার্টার কিন্তু একদমই প্রিমিয়াম, অল্প অল্প করে নেব। একটু ক্রিসপি চিলি বেবিকর্ন দিন, প্রন দিন ম্যাম, গোল্ডেন ফ্রাইড প্রন একটা বাবু, হ্যাঁ টাংড়ি দিয়ে দিন। এক সে এক কিন্তু আজকের স্টার্টার আছে। এই দেখো প্রনটা ঢালছে, মানে আজকে প্রিমিয়ামনেসের মানে কি বলবো। এটা কি আছে বাবু? এটা একটা 2 পিস দাও, হ্যাঁ 2 পিস চিকেন 65। আর বেক ফিশটা একটু পরে খাচ্ছি, এই মুহূর্তে খাচ্ছি না। অবভিয়াসলি প্রথমে ক্রিসপি চিলি বেবিকর্নটা খাবো। দ্য এভারগ্রিন স্টার্টার, এটা খেয়ে বেশি পেট ভরানোর কোনো দরকার নেই। স্ট্রেট চিংড়িতে দারুণ মশলাদার, ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে মশলার। চিংড়িটা এই সাইজের, বেস্ট বেস্ট। সলিড চিকেন তন্দুরি, কি নরম, আচ্ছা কি নরম, দুর্দান্ত ম্যারিনেশন হয়েছে। লাইভ কনসার্ট চলছে, সানাইয়ের কনসার্ট চলছে। মুভিং মানে ট্রে নিয়ে গেস্টদেরকে সার্ভ করা হচ্ছে। এক ফাটাফাটি, যেরকম খাবার সেরকম প্রেজেন্টেশন, ফাটাফাটি একটি আয়োজন, মানে মন ভরা আয়োজন। এবার চিকেন 65, ওয়াও। আজকে বেবিকর্নটাকে একদম লাস্টে রাখবো। তন্দুর, দেন প্রন, দেন চিকেন 65। অসাধারণ হয়েছে কিন্তু, অসাধারণ। লাইভ ব্রেকফিস্ট হচ্ছে আমাদের, তো ওই ব্রেকফিস্টটা তোমাকে আমি বেড়ে দিচ্ছি, তুমি টেস্ট করে জানাবে যে কেমন হয়েছে। থ্যাংক ইউ। এটা হচ্ছে আজকের দিনের মানে হিট আইটেম, হট কেক। চলো আমরা সাইডে আসি একটু। তো মোটামুটি আজকে কত লোকের অ্যারেঞ্জমেন্ট? আপনি এখানে 450 করে 450, বিশাল কাজ, বিশাল কাজ। পুরো ইভেন্টটাই আমাদের, পুরো ইভেন্টটাই আমরা কভার করছি, পুরো ইভেন্টটাই ফার্স্ট টু লাস্ট। খাওয়া থেকে শুরু করে ডেকোরেশন, লাইটিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু আমাদের। ভাই কি খাবারে স্বর্গীয় স্বাদ, ক্রিমি চিজি অরিগানোর ফ্লেভার, ভেটকির স্বাদটা কিন্তু এখনও আছে।
স্বাদ নষ্ট হয়নি। পুরোটা একবার একটু ঘুরিয়ে দাও। পুরোটা জুড়ে পুরো অ্যারেঞ্জমেন্ট ইভেন্টটা পুরোটাই কিন্তু বাবু সোনারা করছে, দাদা ভাই ইভেন্ট প্ল্যানার করছে, লাইভ এখানে সানাই বাজছে, এটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড পার্ট। আজকে এই পুরো ইভেন্টটা যে ঘুরিয়ে দেখাচ্ছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে টোটাল অ্যারেঞ্জমেন্টটার খরচ জানতে হলে ফোন করতে হবে। জগন্নাথ দার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, কমেন্ট সেকশনে থাকবে, ডেসক্রিপশন বক্সে থাকবে। আমি আজকে এক সে এক, মানে আজকের ডেটে স্পেশালি বেগুনটা না করলেও হতো, এত এক সে এক স্টার্টার আইটেম। আজকে এখানে আরও নতুন চমক আছে। আগের দিন আমরা প্রিমিয়াম সেটটা দেখিয়েছি, হ্যাঁ আজকে আরও একটা নতুন সেট। তো চলো এটা কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি মেন কাউন্টারে। আর এই ভিডিওটা আসার আগে অবশ্যই তোমরা লাইভে দেখে নিয়েছো সানের একটা পারফরমেন্স, কেমন লাগলো সেটা তোমরা আমাকে জানাবে। ভাইজিন মোহিত, সাময়িক শান্তি। দাদাভাই ইভেন্ট প্ল্যানারের কাছে এলে এত খাবার খাওয়ায় এবং যে মানে ডেকে ডেকে খাওয়ায়, আরে আসো আসো। এই আতিথেয়তাটা না অনেক সময় অনেকটা মানে নিজের ঘাড়ে চেপে যায়, বিকজ এত বেশি খাওয়া হয়ে যায়। দারুণ রিফ্রেশিং। চলো উপরে মেন কোর্স দেখাচ্ছি। তো এখন আমরা আছি টপ ফ্লোরে এবং এখানটায় কিন্তু গর্জিয়াস, পুরো গর্জিয়াস সেট আপের সাথে শীতকালের ডিনারের এর থেকে ভালো অপশন হতে পারে না। তোমরা শুধু সেট আপটা দেখো, পুরো নতুন ফার্স্ট ক্লাস A1 LED টেবিল, তার সাথে ম্যাচিং করা, এই দেখো দেখতে পাচ্ছ। তো বাবুসোনা, যতদূর আমি জানি যে তোমরা প্রতি বছর নতুন নতুন সেট আপ তোমরা দিল্লি থেকে ফরিদাবাদ থেকে আনাও এবং সেগুলো দিয়েই তোমাদের ইউজ করা হয়, তাই না? তো ওদের কিন্তু ব্যাপারটা এমন না যে একই সেট আপ প্রতি বছর ইউজ হচ্ছে, তা না। প্রতি সিজনে ওরা নতুন নতুন সেট আপ আসে, সেই সেট আপ দিয়ে কিন্তু কাজ হয়। তো আমরা প্রথমে চলে যাচ্ছি স্যালাড বারে বা স্যালাড পার্লারে। আজকে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা স্যালাড আছে ভাই সাহ। প্রথমে গ্রিন স্যালাড, তারপরে এই স্যালাডের নামটা ভুলে গেছি, ডিম দিয়ে খুব সুন্দর করে, হ্যাঁ এগ স্যালাড তো অবভিয়াসলি এর একটা স্পেশাল নাম আছে। পাস্তা মানে ম্যাকারানি রেড, ম্যাকারানি হোয়াইট, রায়তা, সিরকি, অনিয়ন, চটপটা কর্ন। এখানটা কি আছে? এটা হচ্ছে পনির, মিষ্টি মানে তোমার বিভিন্ন মানে জেলি টাইপের মিষ্টি দিয়ে পনির, এবং এর সাথে রায়তা, আলু কাবলি এবং আমার ফেভারিট ভাই, লোভ লেগে যাচ্ছে, ফ্রুট স্যালাড। সবার আগে আমি স্যালাড বারটাকে কভার করছি, স্যালাড খেয়ে বলছি কেমন, কারণ প্রিমিয়াম কাজ শুধু দেখতেই প্রিমিয়াম হয় না, খেতেও কিন্তু প্রিমিয়াম হয়। টোটাল 11 রকম স্যালাড এখানে আছে। প্রথমে এগের স্যালাড আমি তাকে দিলাম, দেওয়ার পর তারপরে চলে আসছি পাস্তাতে। তো সব কিছু অল্প অল্প করে দেবো, যেহেতু অনেকগুলো আছে। মেন কোর্স আমি তাকে টেস্ট করে জানাতে হবে যে কেমন হয়েছে। তারপর এই যে তারপর রয়েছে রায়তা, একটু রায়তা দেবো, টেস্ট করে জানাবে অমিতদা কেমন হয়েছে রায়তা। চটপটা কর্ন। আচ্ছা আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি রাশিয়ান স্যালাড, আমি ভুল করে রাশিয়ান স্যালাড, যাই হোক। তো এটাও দেবে। তো মোটামুটি পার্টি যেরকম চাই সেরকম ভাবে, হ্যাঁ কাস্টমাইজ আমরা সেরকমভাবে করে দিই। তো এরপর হচ্ছে আলু চাট, আর মাঝখানে একটু বেশি করে আমার জন্য ফ্রুট স্যালাড। তো এটা আমাদের খুবই প্রিয় একদম ফ্রুট স্যালাডটা, একদম ড্রাগন ফ্রুট থেকে শুরু করে এমনটা না যে খালি আপেল দিয়ে করে দিলাম। এখানে অনেক রকমের ফ্রুট আছে, না ন্যাশপাতি, খালি ন্যাশপাতি আপেল না, ফ্রুট স্যালাড মানে প্রপার ফ্রুট স্যালাড। চেরি থেকে শুরু করে ড্রাগন ফ্রুট থেকে শুরু করে যাবতীয় যে ধরনের ফলগুলো যায় সমস্ত ফলগুলো আমরা দিয়েছি। তো আমি দেখে একটু বেশি করে দিয়েছি, একদম একদম। আরেক চামচ দাও ভাই, কিপটাও করো না না একদমই না, একদমই না। তো এই যে এই স্যালাডের এইটা রয়েছে, এরকম আমাদের স্যালাডের প্লেটাটা রয়েছে শুধু এরকম, যেখানে আমরা 11 রকমের স্যালাড পেয়ে যাচ্ছি। তো এখানে গ্রিন স্যালাডটা আমি তাকে দিইনি, যেহেতু আমি এখনও খাবার নেয়নি। তো আমি স্যালাডগুলো টেস্ট করে আপনাদের জানাবে যে কেমন হয়েছে। বেসিক্যালি টেস্টটা আসে কোথা থেকে জানো? কুসুমটাকে মেয় এবং বিভিন্ন মশলা দিয়ে স্ম্যাশড করে ওটা একটা লিকুইড মানে থিক লিকুইড মানে গাঢ় লিকুইড ফর্মে বানিয়ে ওপর দিয়ে ওইটা দিয়ে সাজিয়ে দেয়,
যেরকমভাবে বানানো হয়, কেকের ওপরে ক্রিম বসানো হয়, হোয়াইট সস পাস্তা, নির্ভুলভাবে এত বছরের এক্সপিরিয়েন্স। আর জগন্নাথ দা আমাকে সবসময় বলে যে অমিত দা প্রথম যে কারিগর ছিল এখনও সেই কারিগরই আছে। হোয়াইট সসটা যেরকম একদম প্লেন সিম্পল, রেড সসটা অবভিয়াসলি হালকা মশলাদার, ট্যাঙ্গি, সুইট, স্পাইসি। এবার কর্নটা খাই। এর ওপরে কিন্তু এই দেখুন ব্ল্যাক অলিভ দেওয়া আছে। চটপটা কর্ন, একটু স্পাইসির দিকে খেলে মুখটা রিফ্রেশ হয়ে যাবে, শুদ্ধি হয়ে যাবে। এরপর রায়তা, একদম প্লেন কলকাতা স্টাইল রায়তা। এর মধ্যে কিছুটা পেঁয়াজ, শসা, গাজর দেওয়া আছে। রাশিয়ান স্যালাড, চিকেন স্যালাড হবে তাই তো? বড় বড় চিকেনের চাংস। রাশিয়ানটা খুব ভালো হয়েছে, খুব। আলু কাবলি, ওয়াও, এটাও খুব ভালো হয়েছে। আর এই জিনিসটা পনির দিয়ে সুন্দর করে আম বা আনারসের হবে, কি বলছো না? খাওয়া যাক আনারসের। এটা অনেকটা বাচ্চারা প্রচণ্ড খেতে পছন্দ করবে, খুব সুন্দর হয়েছে। এবং লাস্টে আমার ফেভারিট, ক্লোজে আসো, চেরি, আপেল, তারপর হচ্ছে কালো রঙের কী বলে রে, গ্রেপস, ব্ল্যাক গ্রেপস, অনেক কিছু আছে, ড্রাগন ফ্রুটস। স্বর্গীয় স্বাদ, এক্সট্রিম টেস্টি ফ্রুট স্যালাড। তো আজকে মেন কোর্সের মেনুতে আছে, অমিতা স্টার্টার দেখিয়েছি, তো স্টার্টার অমিতা টেস্ট করেছি, এবার মেন কোর্সে চলে আসছি। তো মেন কোর্সে আছে, প্রথমে আছে মশলা কুলচা, তারপরে আমরা চলে আসছি, তারপরে রয়েছে কিমা চানা মশলা যেটা, তারপর রয়েছে আমাদের পমফ্রেট তন্দুর, তারপরে রয়েছে প্লেন রাইস, বাসমতি চালের হোয়াইট রাইস, তারপরে রয়েছে ভেটকি পাতুরি যেটা আসছে আমরা দেখাচ্ছি। এখানে রয়েছে আফগানি পোলাও যেটা ড্রাই ফ্রুটস দিয়ে, উপরে দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুটস যেমন রয়েছে একদম সেরকম। তারপরে রয়েছে মটন রোগান জুস যেটা, তারপরে রয়েছে চিকেন লাবাবদার, চিকেন লাবাবদার যারা যারা মাটন খাচ্ছে না তাদের জন্য রয়েছে চিকেন। এমন ব্যাপার না যারা মাটন খাচ্ছে না, যে মাটন খাচ্ছে সে চিকেন খেতেই পারে, কোনো সমস্যা নেই। তো এখানে এত আইটেম রয়েছে, স্টার্টারও দেখতে পারলে তোমরা 8 থেকে 9 রকমের আইটেম রয়েছে। তো অমিত দা সেগুলো টেস্ট করে জানিয়েছে, স্যালাডও টেস্ট করেছে। তো অমিত দাকে সমস্ত কিছু দেবো না, যেগুলো আমাদের মেন আইটেম সেগুলো অমিত দাকে টেস্ট করা, ও বলেছে অমিত দা জানাবে, বাট আমি বললাম সব আর খাবো না, অলরেডি 70% ভরে গেছে, হয়ে গেছে। তো 30% তো যেগুলো আছে প্রথমে অমিত দাকে দেবো পমফ্রেট তন্দুর দেবো অমিত দাকে একটা। তো পমফ্রেট তন্দুরের সাইজ এই যে দেখতে পাচ্ছ তোমরা, যথেষ্ট বড়। সেই রয়েছে মনে আছে আমাদের বাঘাযতীনের কাজে যেরকম সাইজ ছিল, তো সেরকম রয়েছে। তো ভেটকিটা আসুক তারপরে দিচ্ছি। তো হচ্ছে আফগানি পোলাও, তো অমিত দাকে একটু পোলাও দেবো, আফগানি পোলাও। আর অল্প একটু সামান্য। তো তারপরে রয়েছে মটন রোগান জুস, তো আগের দিন যে পমফ্রেট তন্দুরি দেখিয়েছি অলমোস্ট সেরকম সাইজে পমফ্রেট তন্দুরি আছে। ম্যারিনেশনটা ওপরে সুন্দর করে এসছে এবং সুন্দর করে জিনিসটাকে কিন্তু রোস্ট করা হয়েছে। তো চলো প্রথমে মাছটা খাওয়া যাক। ভাই আজকে তোমার ঠাকুরের জিন ধরে গেছে ওর মধ্যে, ও যাই রান্না করছে সবই ভালো। আমি এমনি বলছি না অন্যদিন খারাপ হয়, বাট আজকে খুব ভালো, প্রত্যেকটা খাবার খুব খুব ভালো, দারুণ জুসি। জিনিসটা কিন্তু ড্রাই হয়ে যায়নি,
সবসময় এটা মনে রাখতে হবে, যে কোনো তন্দুর আইটেম ড্রাই হয়ে যায়, বাট সঠিক টাইমে সঠিক পরিমাণে যদি জিনিসটাকে রোস্ট করা হয়, জিনিসটা থেকে কিন্তু ধীরে ধীরে জুস বেরোয়, সেই ব্যাপারটা এখানে আসে। ভেটকিটা আসুক, খাচ্ছি, তার আগে মাটনের রোগা। এই দেখো, এই হচ্ছে কালার, কি সুন্দর ফুটে উঠেছে। হ্যাঁ, রেয়াজি মাটন আছে, একটু গ্রেভিটা দিয়ে আছে। প্রথমে আফগানি পোলাওটা খাওয়া যাক। খুব সিম্পল ফর্মে বানানো হয়, ড্রাই ফ্রুটস থাকে, এর জন্য জিনিসটাকে আফগানি বলা হয়। সব আফগানিস্তানের আফগানি পোলাও বলে না, এটা আমাদের তৈরি। আফগানিস্তানে যেটা হয় কাবুলি পোলাও হয়, বাংলাদেশের মোরগ পোলাও। বাংলাদেশের মোরগ পোলাও। একটু গ্রেভি দিয়ে খাবো, আসো। যেটা বলার, র ফর্মে আছে, মিষ্টি পড়বে না, বাট এখানে কি বলবো, মানুষ এর জন্যই কষার মানে রোগান জোগান মিলিয়ে ফেলে, বিকজ অনুষ্ঠান বাড়িতে দুটো সমান পরিমাণে চলে, একদম ছোটো ছোটো করে, একদম পারফেক্ট। একটা বেকটা রসগোল্লা, ব্যাস কমপ্লিট। একটা চামচ দিয়ে দাও শুধু, এটা একটু সাইডে বসিয়ে দেওয়া যাবে কি? সুন্দর করে ম্যাম বসিয়ে দিলেন, থ্যাংক ইউ। তো চলো খাওয়া যাক, মানে আমি খাবো না, আমার ওয়াইফ খাবে। তন্দুরি ফিশটা কেমন হয়েছে? এত ভালো হয়েছে যে আমি 2-3টে নিয়ে খেয়ে নিচ্ছি। আমার ওয়াইফ ডাইটিং করছে, এর জন্য শুধু তন্দুরি ফিশই খাচ্ছে। এটা খুব ভালো জিনিস, বিয়ে বাড়িতে এসেও ডাইটিং করা যায়।